আজকের সন্ধ্যাটা আমরা কিভাবে কাটালাম তা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সাজিয়ে রাখা হয়েছে, যা আপনারা দেখে শুনে বুঝে পছন্দ করে তারপরে অর্ডার করে খাবেন। আর এটা হচ্ছে বসার জায়গাটা, তার একটু সামনে এখানে বিভিন্ন ধরনের মালা, ক্লিপ আর অনেক কিছু পাওয়া যায়, সাথে চিপস, চকলেট, চা, কফি তো সবই আছে এখানে। এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে সুগন্ধা বিচের বার্মিস মার্কেটটার ঠিক অপোজিটে। এখানে চিংড়ি, কাঁকড়া, কোরাল, অক্টোপাস সহ আরো বিভিন্ন ধরনের মাছ আছে, যেটাকে আপনারা অর্ডার করার সাথে সাথেই ওরা খুব সুন্দর করে আপনাদেরকে ভেজে দিবে। আর এগুলো প্রত্যেকটা মাছই খুবই ফ্রেশ। অর্ডার দেওয়ার সাথে সাথে এটা আমাদের সামনেই ওরা ভেজে দিল, আর গরম গরম খেতে তো খুবই মজা লেগেছে। আমরা এখান থেকে এক প্লেট কাঁকড়া আর একটা চিংড়ির স্টিক নিলাম, যেটার প্রাইস পড়েছে মাত্র 350 টাকা। আমি এখন চলে এসেছি কক্সবাজার শহরের ঝাউতলায় রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এটা হচ্ছে একটা ফিশ অ্যাকোরিয়াম, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ফিশ অ্যাকোরিয়াম। 4 তলা বিশিষ্ট এই বিল্ডিংটার 3 তলা পর্যন্তই ফিশ অ্যাকোরিয়াম, আর এটার ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 300 টাকা। আমরা ঢুকছি ফিশ ওয়ার্ল্ডটায়, আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রিটা। দেখুন কি সুন্দর। এই অ্যাকোরিয়ামে বঙ্গোপসাগরের বিভিন্ন মাছ সংরক্ষণ করা হয়েছে। এই অ্যাকোরিয়ামটা ওপেন হয় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। খুবই নান্দনিক ভাবে তৈরি করা হয়েছে এর ভিতরের ডিজাইনটা, যা দেখে মনে হয় যে সমুদ্রের নিচের জগতের জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এইখানে মাছকে ফিডার দিয়ে খাবার খাওয়ানো যায়। সত্যি এটা আমার কাছে খুব অদ্ভুত রকমের লেগেছে। আর ওরাও ফিডারটা নিলেই বুঝে যায় যে ওদেরকে এখন খাওয়া দাওয়া হবে। আর আপনারা যদি মাছকে ফিডারে খাবার খাওয়াতে চান তাহলে পার ফিডার পড়বে 20 টাকা করে। এই অ্যাকোরিয়ামটা 50,000 বর্গফুট এরিয়া জুড়ে অবস্থিত। আর এই গলদা চিংড়ির সাইজটা দেখুন কত সুন্দর, কত বড়। আর এটার বিভিন্ন চেম্বারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়ে সাজানো আছে। আমার দেবরের ছেলেটা মাছগুলাকে খুব অবাক হয়ে দেখছিল। আমার দেবর তো চিন্তাই করে ফেলেছে যে ও এখান থেকে গিয়েই ওর ছেলেকে আগে একটা অ্যাকোরিয়াম কিনে দিবে, বিকজ ও মাছ দেখে এত খুশি ছিল, এত আনন্দিত ছিল। আর আমার কাছেও মনে হয়েছে যে এই জায়গাটা আসলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য বেস্ট একটা জায়গা, কারণ বাচ্চারা এই জায়গাটাতে আসলে অনেক এনজয় করে। কত বড়, কত সুন্দর একটা বিরল প্রজাতির কচ্ছপ। সত্যি কথা বলতে গেলে লাল কাঁকড়ার বিচেও এরকম লাল কাঁকড়া দেখতে পারিনি, কারণ ওরা আমাদেরকে দেখে এমন ভাবে পালাচ্ছিল যে আর ওদেরকে দেখা সম্ভব হয়নি, যেটা এখানে এসে সম্ভব হয়ে গেল। আর এই জায়গাটা এসে তো পুরা আমার কাছে অস্থির লেগেছে। মানে আমার কাছে এটা ফিল হলো যে আমি সাগরের ভিতরেই আছি। মাছগুলা মনে হচ্ছিল যে পুরা আমার কাছে, আর আমার চারপাশ দিয়ে মাছগুলা ঘোরাঘুরি করছে, এরকম লাগছিল। আমাদের বড়দেরই মানে যেগুলা ভাল লাগছিল, ছোটদের তো সেটা ফ্যান্টাস্টিক লাগবে। আর এই জায়গাটা আমার কাছে আসলে বেস্ট একটা জায়গা মনে হয়েছে। পুরা আমার উপরে কিভাবে মনে হচ্ছে আমাকেই দেখছে। আর এইটা হচ্ছে একটা শার্ক, ছোট বেবি শার্ক, এখান দিয়ে ঘোরাঘুরি করছিল। এখানকার সুন্দর বেশ কিছু ক্লিপ নিয়েছিল আমার যা। কক্সবাজার আসলে অবশ্যই এই জায়গাটাতে মাস্ট ভিজিট করবেন, কারণ জায়গাটাতে আসলে আসলেই আপনাদের অনেক ভালো লাগবে। ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম সুগন্ধা বিচে। এখান থেকে আমরা সমুদ্রটাকে আবার উপভোগ করছিলাম। রাতের বেলা সমুদ্রের ফিলিংসটাই অনেক অন্যরকম। এত জোরে জোরে গর্জন করে ঢেউ আসছিল, যেটা আসলে আপনারা কতটুকু দেখছেন বা বুঝতে পারছেন আমি জানি না, তবে অসাধারণ সুন্দর তো গর্জনই, আর মানে মনটাই অন্যরকম হয়ে যায়। আর আমি তো আপনাদেরকে বলেছিলাম আমি হচ্ছে পানির পাগল। পানি দেখলেই আমাকে পা ভিজাতে হবে বা আমাকে গোসল করতে হবে, নামতে হবে। এটা আসলে আপনারা এতক্ষণে মনে হয় বুঝে গেছেন। আর সমুদ্রের পাড়ে এসে পা ভিজাবো না, এটা তো হতেই পারে না। হোক যত রাত, ঠিকই আমি পা ভিজালাম আর উপভোগ করছিলাম। বিচ থেকে ডাইরেক্ট চলে গিয়েছি আমরা রাতের খাবারের জন্য। একবারে খাবার কমপ্লিট করেই আমরা তারপরে হোটেলে যাব। রাতের খাবারের মেনু হচ্ছে বারবিকিউ গ্রিল। আমি নিয়েছিলাম বাটার নান, আর ওরা নিয়েছিল প্লেন নান। সাথে ছিল ভাত, ডাল, ডিম ভাজা, ভর্তা। এই তো মানে এটাই ছিল আজ আমাদের রাতের খাবার। আজকের খাবারটা বেশ মজার ছিল। আপনারা যদি এখানে খেতে চান আমি আপনাদেরকে লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই দোকানের নামটা, আর এটা হচ্ছে ডলফিন মোড়ের একটু সামনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।